আরে সৈকত, তুমি কেমন আছো? তুমি আসো। তোমার হাত কি হয়েছে? আমার হাত একটা কাটা পড়ে গেছে। কি? হাত কাটা পড়েছে মানে কি বলতেছো এগুলো তুমি? কিভাবে কি হয়েছে? তুমি তো আমাকে কিছু বলো নাই। তুমি ভিতরে আসো আগে। তোমার কি হয়েছে? তোমার কি খুব কষ্ট হচ্ছে? তুমি আমাকে কেন এতদিন কিছু জানাও নাই? হাতটা তো কাজ করার সময় মেশিনে কাটা পড়ে গিয়েছিল। আমি বলার সুযোগ পাইনি, এতদিন তো হসপিটালে ছিলাম। তুমি আমাকে জানাও নাই কেন? একটাবার তো তুমি জানাবা। আমি এখন কি করব বলো? তুমি কান্না করো না। আমি আমার আমার মাথায় কাজ করতেছে না। তুমি আমাকে কি, তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? দাঁড়াও, আমি আপুকে ডাক দেই। তুমি একটু দাঁড়াও, সব ঠিক হয়ে যাবে। আপু, এই আপু, আপু তাড়াতাড়ি আয় আপু। আপু দেখ না। আরে সৈকত, কি অবস্থা? কেমন আছো? কখন আসলো তুমি? আরে আরে তুমি আসবা, তুমি তো আমাকে কল দিতে পারতা। আরে আপু, হাত। আরে সৈকত, তোমার হাতের কি হয়েছে? তোমার হাত কোথায় গেল? একটা দুর্ঘটনা ঘটে গেছে। এই যে আমার দুর্ঘটনায় মেশিনের ভিতরে আমার হাত চলে গিয়েছিল। আমার একটা হাত নেই আপা। আরে তোর হাত কাটা পড়েছে তো তুই দেশে আসছিস কেন? তুই বিদেশে পড়ে মরে থাকতি। আপু তুমি ওর সাথে এভাবে কথা বলো না প্লিজ। তুই চুপ থাক। তুই এখন কি করবি? হ্যাঁ, একটা প্রতিবন্ধী ছেলের সাথে সংসার করবি যার কিনা হাত নেই। সে তো একটা এখন প্রতিবন্ধী লুলা। তোকে এখন লোকজন দেখলে বলবে যে ওর স্বামী লুলা, লুলার বউ যাইতেছে, প্রতিবন্ধীর বউ যাইতেছে। আপু আমার স্বামী, আপু আমি ওকে ভালোবাসি আপু। তুমি চুপ কর। ও আমাদের অনেক টাকা পয়সা দিয়েছে। ওই টাকা পয়সা দিয়ে তোকে খুব ভালো একটা জায়গায় বিয়ে দিতে পারবো। এই প্রতিবন্ধীর সাথে আর তোর সংসার করতে হবে না। তাই প্রতিবন্ধীর বাচ্চা, বল আমার বোনের জন্য আর আমার জন্য কি কি নিয়ে আসছিস? হ্যাঁ, কত টাকা নিয়ে আসছিস? আমি তো কিছু নিয়ে আসতে পারিনি। আমি বছরে বছরে যা রোজগার করেছিলাম সেটা তো আপনাদেরই পাঠিয়েছি, কারণ ও তো আপনার এখানেই থাকে। একটা ভরসার জায়গা ছিল আমার। আর 3 মাস আগে আমার যখন অ্যাক্সিডেন্ট হয় তখন থেকে এই পর্যন্ত আমার সব খরচ আমি নিজে বেয়ার করেছি। আমি নিঃস্ব অবস্থায় ফিরে এসেছি, একেবারে নিঃস্ব। ও আচ্ছা, মানে তুই একদম ফকির হয়ে তারপরে দেশে আসছিস, তাই তো? এই তুই ভিক্ষা করতে, তুই বিদেশে ভিক্ষা করতি, দেশে কেন আসলি? হ্যাঁ, প্রতিবন্ধীর বাচ্চা। এই শোন, আমি তোর বড় বোন, আমি যেটা বলবো সেটাই ফাইনাল। শোন, তুই ওর সাথে একটা দিনও সংসার করতে পারবি না। আমি তোকে ওর কাছ থেকে ডিভোর্স নিয়ে দিব। এই আমার বোনের যে কয় টাকা কাবিনে আছে সব টাকাগুলো দিয়ে তুই আজকে দিনের ভিতরে এই মুহূর্তে আমার বোনকে তুই ডিভোর্স দিবি। অনেক হয়েছে, এবার থামো। এই বাড়ি থেকে আমি নয়, এই বাড়ি থেকে যাবেন আপনি। আমি? হ্যাঁ, আমি কেন যাব? তিনি নিজের সংসার করতে পারেননি, তিনি তার স্বামীর ঘর করতে পারেননি। তার স্বামী তাকে ডিভোর্স দিয়েছে, তিনি এখন তার বোনের সংসারে এসে বোনের সংসারটা ভাঙার চেষ্টা করছে। তিনি হয়তো ভুলে গেছেন আমি প্রবাসী, আমার দুহাতে শক্তি। আমি তাকে বুঝিয়ে দিতাম আমার বাহাতে একটা চড় খেলে তার কেমন লাগবে। এই, তুই আমাকে কিসের বাহাত দিয়ে চড় মারবি? হ্যাঁ, তোর কি বাউ হাত আছে? তুই তো একটা প্রতিবন্ধী, তোকে না আমি বাহাত দিয়ে একটা চড় মারবো। আমি প্রতিবন্ধী? আমি পঙ্গু? তাহলে এটা কি? সৈকত, তার মানে তোমার হাত কাটা যায়নি? তুমি আমার সাথে তখন মজা করছিলে? আরে আমি তো জানতাম যে তুমি আমার সাথে মজা করছিলে। আসলে হয়েছে কি জানো, তোমার হাত নেই কথাটা শুনে না আমার হঠাৎ করে মাথাটা খারাপ হয়ে গেল। আসলে সৎ হইলো তো ও আমার বোন, আর আমি তো কখনো আমার বোনের খারাপ দেখতে পারবো না, তাই একটু তোমার সাথে খারাপ ব্যবহার করে ফেলেছি। আচ্ছা, এসব কথা বাদ দাও, আমার জন্য কি কি নিয়ে এসেছো দেখি। অনেক তো বললি আপু, আর কত? তোকে আমি অনেকক্ষণ ধরে বলার চেষ্টা করতেছিলাম যে ওর একটা হাত থাকুক না থাকুক, ওকে আমি আগেও যেভাবে ভালোবাসতাম এখনো সেভাবেই ভালোবাসবো। তোর মধ্যে সবসময় লোভ কাজ করে তাই না রে? ওর একটা হাত নাই বলে এতক্ষণ তুই ওকে কত কথা শোনালি, আর যেই দেখলি যে ওর হাত আছে, ও অ্যাক্সিডেন্ট করেনি, অমনি তুই সুর পাল্টায় ফেলছিস। ছি আপু, আমার তোকে বোন ভাবতেও লজ্জা লাগে। আপনারা কি ভাবেন বলুন তো? একটা প্রবাসী টাকা তৈরি করার মেশিন না? যত বছর সে বিদেশে থাকবে, যত বছর সে টাকা পাঠাবে, তত বছর তার মূল্যায়ন আছে। আমার স্ত্রীকে দেখুন না, আপনি কতবার তাকে বাজেভাবে বোঝানোর চেষ্টা করেছেন আমি পঙ্গু, আমি অচল, আমি অথর্ব, আমি প্রতিবন্ধী, যাতে আমাকে ছেড়ে চলে যায়, কিন্তু ও ওর কান্না থামায়নি। ও ওর জায়গায় স্থির ছিল, কারণ শি লাভস মি, সে আমাকে ভালোবাসে। আর আপনি আপনি আপনার স্বামীকে কি দিয়েছেন? প্রতারণা, প্রবঞ্চনা। আপনি আপনার স্বামীকে ডিভোর্স দিয়ে আপনি আপনার বোনের ঘাড়ে বসে খাচ্ছেন, বোনের ঘাড় মটকাচ্ছেন, এখন বোনের সংসারটা ভাঙতে যাচ্ছেন এই বলে তার স্বামী প্রবাস থেকে এক হাত ছাড়া এসছে। এজন্য আমি তো একটা পরীক্ষা করছিলাম, এত বছর ধরে আপনি আমার স্ত্রীর ঘাড়ে বসে বসে খাচ্ছেন, আমার স্ত্রীকে কতটুকু গাইড করেছেন। আমি দেখতে চেয়েছিলাম আমার একটা হাত নেই জানলে আপনি কতটুকু রিয়্যাক্ট করেন। আপনি ওভার রিয়্যাক্ট করেছেন।
আপনি বুঝিয়ে দিয়েছেন প্রবাসীর দাম ততক্ষণ যতক্ষণ প্রবাসী টাকা পাঠাবে, টাকার মেশিনের মতো টাকা ছাপাবে এবং টাকা আপনাদের জন্য পাঠাবে। আপনি জিজ্ঞেস করেছিলেন না আমি কত টাকা নিয়ে দেশে ফিরেছি? আমি 10 কোটি টাকা নিয়ে দেশে ফিরেছি। এই লাগেজ ভর্তি শুধু টাকা আর টাকা। সেটা আপনার জন্য নয়, সেটা আমার স্ত্রীর ভবিষ্যতের জন্য, আমার ভবিষ্যতের জন্য। কারণ আমি জানি প্রবাসীদের কত কষ্ট। আমার বাবা খুব গরিব ছিল, খুব কষ্ট করে আমাকে বিদেশে পাঠিয়েছিল। আমি দিন রাত পরিশ্রম করে আমি আমার অনাগত সন্তানের ভবিষ্যৎটা সুসংগঠিত করতে চাই, যাতে তাকে ওই প্রবাসে গিয়ে কষ্ট করতে না হয়। আমি জানি প্রবাসে গিয়ে আমাকে কতটা কষ্ট করতে হয়েছে, রোদে দাঁড়িয়ে আমাকে কাজ করতে হয়েছে, ওভারটাইম করতে হয়েছে। এভাবে আমাকে প্রবাসীদের টাকা দেয়নি। আর আপনারা আছেন সংসার ভাঙা নিয়ে, দাঁড়িয়ে আছেন কেন? বেরিয়ে যান। সৈকত, আমি ভুল করে ফেলেছি। আমি নিজেই স্বীকার করছি যে আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি। আমাকে কি বড় বোন হিসেবে ক্ষমা করে দেওয়া যায় না? আমি তোমাকে কথা দিচ্ছি, এমন ভুল আর আমি কখনো করব না। আমি কখনো আর তোমাকে কোনো কথা শোনাবো না। প্লিজ সৈকত, আমাকে ক্ষমা করে দাও। আর তোমরা ছাড়া আমার কে আছে? আমি কার কাছে যাবো? আমি কোথায় যাব? প্লিজ সৈকত, আমাকে একটু দয়া করো। কি রে আপু, ও কি বললো তুই শুনতে পাসনি? তুই এখনো কেন এখানে দাঁড়িয়ে আছিস? দেখ, সৈকত তো তোর কেউ না, আমি তো তোর নিজের বোন। তুই কি চাস আমি একটা চর মেরে তোকে বাসা থেকে বের করে দেই, নাকি সসম্মানে নিজে বাড়ি থেকে বের হয়ে যাবি? এক্ষুনি বের হ। এক কাজ করি, গাড়িটা মুছে ফেলাই, অনেক ময়লা হয়ে গেছে। এই গাড়ির নাম্বারটা দেখতো। নাম্বার তো এটা, কিন্তু এটা তো দেখছি একটা মেয়ে। বুঝলাম না, আজকালকার উবার আবার মাইয়া কবে থেকে ঢুকলো? আপনারাই কল করছেন তাই না কিছুক্ষণ আগে? হ্যাঁ, গাড়ির জন্য তো আসছিলাম, কিন্তু এখন দেখতেছি একটা মেয়ে মানুষ উবার চালা, আসলে ব্যাপারটা কেমন না? কতদিন তো উবার চালান নেই। হ্যালো, আপনি উবার কল করছেন, আমি গাড়ি নিয়ে আসছি। আমি এখানে সার্টিফিকেট দিতে আসি নাই যে আমি গাড়ি কতদিন ধরে চালাচ্ছি, তাই না? আপনার গাড়িতে উঠুন, নিয়ে যাই। উমা, সামান্য একটা ওভার ড্রাইভার, তার আবার কি চটাং চটাং কথা দেখেছিস? এই টাইমে একটা মেয়ে মানুষ আবার এই টাইপের ড্রেস আপ পরে, মানে আপনাকে দেখে তো মনে হচ্ছে কোটিপতির মেয়ে। তো আপনি উবার কেন চালাচ্ছেন? এই, কি সমস্যা আপনার? কি সমস্যা? আপনি উবার কল করছেন, আমি গাড়ি নিয়ে আসছি, আপনি আমার পোশাক আশাকে কেন গেছেন? হ্যাঁ, কি পাইছেন? আর এই যে মিস্টার, একটা মেয়ে গাড়ি চালাইতেছে, কি সহ্য হতেছে না তাই না? মানে মেয়ে মানুষের কোনো কিছু দেখলেই আপনাদের চুলকানি শুরু হয়ে যায়। কেন মেয়ে মানুষ কি কিছু করতে পারে না? হ্যাঁ পারে তো, পারবে না কেন? আরে বাবা, মেয়ে মানুষ অনেক কিছু পারে, যদি নাই পারতো তাহলে আপনি কেন উবার চালাচ্ছেন বলেন? মেয়েরা চাইলে অনেক কিছু পারে। এখন কথা হচ্ছে, ভাড়া কি আপনাকে বাড়িয়ে দিতে হবে নাকি কমাই দিবে সেটা বল। মনটা চাইতেছে কি? মনটা চাইতেছে আমার জুতাটা খুলে একদম ঠাড়া একটা গালে মারি। এই, কি ভাবছিস? হ্যাঁ, কি ভাবছিস? মাইয়া মানুষ দেখে মনে করবি কি আমি মেনতামি করবো তাই না? মানে আমার সাথে কথা বলবি আর আমি ভয় একদম চুপসায় যাবো? হ্যালো, তোরা ভুল করছিস। হ্যাঁ, তোরা মনে করতেছিস তোদের সামনে একটা মেয়ে দাঁড়ানো আছে, কিন্তু আমি চাইলে না, এই যে তুই যে দাঁড়াচ্ছে টেংনি ভাইঙ্গা তোর হাতে ধরা দিতে পারি। এই মেয়ে, তোর এত বড় সাহস হয় কি করে? হ্যাঁ, সামান্য ওভার চালাস আর আমরা হচ্ছে তোর কাস্টমার। যেখানে কিনা তুই আমাদেরকে সম্মান দিয়ে কথা বলবি, সেখানে তুই আমাদের মুখের উপরে তর্ক করছিস। বুঝতে পারছি। দেখ, আমি না তোদের সাথে এতক্ষণ ভালো ভালো কথা বলছি, বাট বিশ্বাস কর তোরা না ভালো ভালো কথা বলার মানুষ না। তোদের মন চাইতেছে একদম ধরে একেবারে মরি যত সব। আর এই যে তুই চেহারা খান খুব তো টলটলে করতেছে, একদম ঘুষি মাইরে না টলটল চেহারা নষ্ট করে যাবে নাকি এখনই জুতা খুলে দিব? একদম চুপ, এটা আমাদের এরিয়া, আমাদের এরিয়াতে এসে মানে তুই তো কথা বলতেছিস, বুঝতেছিস একটা উবার ড্রাইভার তুই করে বলতেছে। কি তোরা যাবে নাকি জুতাটা খুলে বাড়ি মারবো? আশ্চর্য। চল চল তো। আইসে উবরে চল, তাই ফকির নিগুলা বাসে চল, যা। এই মেয়ে, তুমি উবার চালাও, আমাকে একটু গুলশান 2 নামিয়ে দিয়ে এসো তো। আমারও গাড়ি আছে, ওই যে সাদা গাড়িটা দেখতে পাচ্ছ না, আমার গাড়ি। খেয়ে ফেলেছি বেশি তো, হারিয়ে ফেলেছি। দিয়ে আসো একটু, আমার টাকা নিয়ে চিন্তা করো না, অনেক টাকা দেবো। তো যেহেতু উল্টা পাল্টা জিনিস খাইছে নেই আর নিজের যেহেতু গাড়ি আছে, তাহলে আমার গাড়ির উপরে পড়ছেন কেন? হ্যাঁ, আপনি ভাবলেন কি করে যে আপনি যেমন টালটক করে আছেন আপনার নিয়ে আমি গাড়িতে চড়বো? আরে সমস্যা নাই, টাকা যা লাগে দেবো, আমাকে শুধু একটু গুলশান 2 নামিয়ে দিয়ে আসো। এই যে আপনার সমস্যা কি? মানে মায়া মানুষ দেখলি কি গাড়ির উপরে ঝাঁপাই পড়তে মন চায়? হ্যাঁ, মানে ভাবছেন কি ওই যে একটা মায়া মানুষ দেখছি যাবো টালটক করে কথা বলবো, তারপর গাড়ির মধ্যে চলবেন? আর আপনি যে মাতাল হয়ে আছেন গাড়ির মধ্যে নেওয়ার পরে যে আপনি আমার লাগে কিছু করবেন না, তার কি গ্যারান্টি আছে? হ্যাঁ, আরে রাগ কেন করিস? তুই চল আমার সাথে, তুই 1 মাসে যা কামাস
এক রাতে তাই দেবো, চল আমার সাথে। ফলে ফলে বলছে আমার সামনে থেকে যা, নইলে কিন্তু পুলিশ জায়গা তোর জেলে ভরে দেবো। যা বলছি। এ মাইয়া মানুষ গাড়ি চালায়, আবার ভাব কত। যাবি, যা যা বলছি, একদম লাথি দিয়ে দিব। শালা মানে মাইয়া হয়ে জন্মায় মানে পাপ করে ফেলছিলাম। একটা গাড়ি চালাইতেছি, মদ করে ঘুষে করে এসে সবসময় এসে আমার উপর চাপায় পড়ে। আপু, কি আপনি আসছেন কিছু বলার জন্য? আরে ঠান্ডা হন, আপনি ভয় পাবেন না, আমি আপনাকে চিনি। আপনি তো এই রাস্তায় উবার চালান, কিন্তু আমার মাথায় একটা খটকা কোশ্চেন ঘুরছে যে আপনি কিছু মানুষের সাথে ভালো ব্যবহার করেন, কিছু মানুষের সাথে খারাপ ব্যবহার করেন। কি কারণে করেন আমাকে বলেন তো? দেখেন ভাই, আমার মন মেজাজ ভালো না, আপনি জানতো আপনার কাছে আমি অনুযায়ী আমার কীর্তিকলাপ করতে পারবো না। আপু, আমাকে আপনি বড় ভাই ভাবতে পারেন, আমি আপনাকে হেল্প করব। আপনি জাস্ট আমাকে বলুন, আমার খুব জানতে ইচ্ছা করছে যে কি কারণে আপনি এই কাজগুলো করেন। আপনার বড় ভাই হলে আপনি কি বলতেন না? যেহেতু ভাই বলছেন বলতে পারি। আমি কিন্তু শিক্ষিত মেয়ে, মানে পড়াশোনা কমপ্লিট করছি, অনার্স পড়াশোনা কমপ্লিট করছি, কিন্তু চাকরি পাইনি। চাকরি পাবো কিভাবে? এই দেশের যে অবস্থা, কোথাও কোনো চাকরি নাই। আর চাকরি পাইতে হইলে ওই যে মোটা অঙ্কের ঘুষ লাগবে, তাহলে মামা খালু লাগবে, দুইটার একটাও আমার কাছে নাই। আমি কেমনে চাকরি পাবো? কিন্তু কিছু তো করতে হবে, কারণ পরিবার তো আছে, মা আছে, ছোট ভাই আছে, বোন আছে, এদের তো চালাইতে হইব, বাপ তো নাই। পরে আমি যখন অনার্সে পড়াশোনা করি, তখন থেকে আমি ওই যে টুকটাক গাড়ি চালাইতাম, ভালোই গাড়ি চালাইতাম। এরপরে ভাবছি যে যেহেতু আমি কোথাও কিছু পাইতেছি না, তাহলে এক কাজ করি, আমি উবার রাইড করি। তাই আমি এই যে গাড়িটা ভাড়া নিয়ে আমি চালানো শুরু করছি। কিন্তু ভাই বিশ্বাস করেন, যেদিন থেকে আমি গাড়িটা নিয়ে বের হয়েছি, আমার প্রতিনিয়ত সকাল থেকে রাত অব্দি না জানি কত মানুষের সাথে আমার ফেস করতে হয়। মানে যদি আমার সারাদিন আমার গাড়িতে যদি 50টা লোক ওঠে, তার মধ্যে 45টা শুধু আমার সাথে মিসবিহেভ করে, আর 5টা লোক পাই যে আপনার মতো ভালো। মানে হচ্ছে যখনই দেখে একটা মেয়ে মানুষ গাড়ি চালায়, তখনই তো ভাবে মাইয়া মানুষ, এই তো সুযোগ পাইছি। আর এটা তো খুব ভালো করে জানেন, আমাদের দেশে একটা মেয়ে মানুষ যদি একটা অফিসেও জব করে, সে যদি সকালে বাসা থেকে বের অফিসে যায়, সে কোনো হাজারটা শকুনের চোখ পাড়ি দিয়ে তারপর আসতে হয়। আর আমি তো গাড়ি নিয়ে রাস্তায় রাস্তায় চালাই, আমার গাড়িতে বিভিন্ন রকমের প্যাসেঞ্জার। এই যে আপনি আসা কিছুক্ষণ আগে এক মাতাল আসছিল, মাতাল এসে বলে আমাকে নিয়ে চলো, আমার গাড়ি আছে, তবু তোমার সাথে যাব। এরকম নজরে কত মাতাল, কত মানুষের সম্মুখীন আমার হয়তো আমি বুঝাতে পারবো না। মাঝে মধ্যে কি মনে হয় জানেন ভাইয়া, মাঝে মধ্যে মনে হয় মেয়ে মানুষের জন্মে বোধহয় ভুল করছে। আজকে যদি মেয়ে মানুষ না হইতাম, তাহলে হয়তো এমন করতো না। এই যে দেখেন না আমার কি অবস্থা, এমনি করে শুধু থাকি যাতে নিজের একটু সেভ করতে পারি ওই জানোয়ারগুলির থেকে, কিন্তু তবুও পারি না। তবুও কিছু কিছু জানোয়ার শুধু চোখ দিয়ে খায়া ফেলে একদম। হ্যাঁ আপু, বুঝতে পেরেছি। আর আপনার উপর আমার খুব গর্ববোধ হচ্ছে, মন চাচ্ছে আপনাকে স্যালুট দেই। কিন্তু আপু, একটু বিষয় আমার খারাপ লাগছে যে আপনার মনটা খারাপ। মনটা খারাপ করবেন না, আসলে এই সমাজে যে যেমন তার সাথে তেমন করতে হয়। আপনি যদি অপরাধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে না তোলেন, তাহলে তো অপরাধ হতেই থাকবে, আপনাকে সবাই ইউজ করতে চাইবে। এনিওয়ে আপু শুনুন, আমি একজন ডিবির লোক, আমার এই নাম্বারটা রাখুন। আপনি যখনই বিপদে পড়বেন আমাকে জাস্ট একটা কল করবেন, আমি চলে আসবো। নেই না। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আজকে আপনার কথা শুনে না, আমি যতটুকু শক্তি হারিয়ে ফেলেছিলাম, তার থেকেও দ্বিগুণ শক্তি ফিরে পেয়েছি। এখন যত লম্পটে আসুক না কেন, যত মতের আসুক না কেন, আমার কাছে কেউ পার পাবে না। একেবারে লাত্তি মেরে, ঘুষি মেরে একেবারে শেষ করে দিব। মেয়ে মানুষ মানে শুধু যে সুযোগ নেওয়ার জন্য না, মেয়ে মানুষ চাইলে না রুখেও দাঁড়াতে পারে। আচ্ছা ঠিক আছে আপু, ভালো থাকবেন, আমি আসি।